নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ময়দার মধ্যে কাঁচা ডিম দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপের 1 কাপ ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দাটা নিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার নুন আর গোলমরিচ গুঁড়োটাকে প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা একটা কাঁচা ডিম দিয়ে দিয়েছি। এবার এখানে একটা হ্যান্ড উইক্স নিয়েছি, দিয়ে এর সাহায্যে প্রথমে ডিম আর ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর ময়দা মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি জল। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেশাতে থাকবো। দেখুন, একবারে কিন্তু অনেকটা জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি এইভাবে মেশাতে থাকছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি এইরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস বা দলা ভাব না থাকে। দিয়ে এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার এই ধারে আর একটা পাত্র নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শসা, আর দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সস, দিয়ে দিচ্ছি 1 চামচ মেয়োনিজ, দিয়ে এবার আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছুকে এবার কিন্তু খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আর এধারে গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিয়েছি। এবার কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা ব্যাটার হাতার সাহায্যে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাতার পিছন দিকটা করে একটু চাড়িয়ে দিয়ে এটার একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আস্তে আস্তে করে আমি একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে। দেখুন, ওপর থেকে এটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। এবার ওপর থেকে আমি সামান্য একটু তেল খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। দেখুন, ওপরে তেল ব্রাশ করে দিয়েছি। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এটাকে আমি উল্টে পাল্টে দুটো দিক লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে সমস্তগুলোকেই আমি ভেজে নিচ্ছি। দেখুন, সমস্তগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে ঠিক এই রকম লাগছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি আর যে স্যালাডটা আমি সস দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে এইভাবে 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে একটা সাইড এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। দেখুন, একটা করে নেওয়া হয়ে গেল। এইভাবে সমস্তগুলোর মধ্যেই স্যালাড দিয়ে আমি এরকমভাবে রোল করে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এটা আপনারা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।